একটা ছোট বাটি আটা নিলাম আর একটা ছোট বাটি সুজি। আজকে আমি প্রথমবারের জন্য ফুচকা বানাচ্ছি এবং একজন ফুচকাওয়ালার রেসিপি দেখে। তো একটু বেসনও লাগে। ছোট বাটি আটা, ওই সেম বাটি দিয়ে সুজি আর বেসন একটুখানি মানে 1 টিস্পুনের মতন, আর একটু খাবার সোডা দিলাম। আমার ওই ছোট্ট কৌটোটায় খাবার সোডা আছে। তো এগুলো ভালো করে মিক্স করে নিলাম প্রথমে শুকনো, তারপরে খুব অল্প অল্প জল দিয়ে মাখলাম। তো এটা এমনভাবে মাখতে হবে যাতে হাতও পরিষ্কার থাকে, বাটিও পরিষ্কার থাকে, মানে খুব কম জল দিয়ে মাখতে হবে আর খুব কম কম জল মেশাতে হবে মাখার সময়। তো এখানে আমার হাতও পরিষ্কার, বাটিও পরিষ্কার, শক্ত করে মাখা হয়েছে, কিন্তু ওটাকে ভালো করে ডলতে হবে, মানে স্মুথ হবে জিনিসটা। জল যেন একদমই বেশি না হয়। জল ওই হাতে একটু একটু জল দিয়ে ডলতে হবে, তাহলে কি হবে, স্মুথ হবে আর কি মাখাটা। আর এটা এইভাবে ভালো করে ডলে নিতে হবে। তো আমি যতটা মেখেছি তাতে 35টার মতন ফুচকা হয়েছে। আর এটা একটুখানি নিয়ে নিলাম প্রথমে, ওই 10টার মতন ফুচকা বানালাম, রেখে দিলাম। আছে খানিকটা আছে, তো সব মিলিয়ে ওই 35টার মতন ফুচকা হয়েছে। তো এরকম ছোট ছোট গুলি করে নিয়ে বেলে নিলাম। আরেক রকম আমি শিখেছিলাম, মানে বড় করে বেলে কৌটোর ঢাকনা দিয়ে ছোট ছোট করে কাটতে, কিন্তু সেটার থেকে এইটাই ভালো। ছোট্ট ছোট্ট লেচি করে নিয়ে ছোট ছোট করে বেলে নিলাম। তারপরে ডোবা তেলে ভাজতে হবে। একটা একটা করেই ভাজলাম, ও 2-3টে দিলে আবার লেগে যাবে, তো একটু ভাজতে হয়। এটা এরকম তুলেছি যে এটা পরে আবার আর একটু ভেজেছি, নয়তো ওটা নরম হয়ে যায়। একটু ভাজতে হয় যাতে না পুড়ে যায় আর কি, কিন্তু একটু ভাজতে হবে। বাহ, ভালো হয়েছে। আরেকটা ভাঙা। এগুলো আর রোদে দিতে হয়। ওই ফুচকাগুলো নাকি রোদেও দেয়, রোদে দিলে আরও সুন্দর ক্রাঞ্চি হয়। আর এই জল বানাচ্ছি, পানিপুরির মশলার প্যাকেট পাওয়া যায় কিনতে, আর এই আলু মাখা হবে। এগুলো তো যে যার মতন নিজের টেস্ট মতন বানিয়ে নিলেই হবে। সবই লাগে, কাঁচা লঙ্কা লাগে, লেবুর রস লাগে, বিট নুন লাগে, আর একটু ছোলা ভিজিয়ে ছোলা সেদ্ধ করে দিলেও আরও ভালো লাগবে। আমার ছোলা ছিল না, তো আলু মাখাটাও নিজেদের মতন যেরকম পছন্দ সেরকম টেস্ট করে মাখা যায়। আর তেঁতুলের জলটা, এটা বিট নুন দিলাম, আমার বিট নুনও ফুরিয়ে গেছে। আর তেঁতুলের জলটা, ওটা তেঁতুল লাগে। আমার একটা প্যাকেট ছিল, ওই মানে রেডিমেড ইমলির প্যাকেট আর কি। তো সব কিছুই দিলাম, কিন্তু তাও আরেকটু ভালো করে বানানো যায়। আমি অতটা টেস্ট করে বানাইনি। তাছাড়া ধনেপাতা নেই, তো শীতকালে ধনেপাতা পাওয়া গেলে তখন ধনেপাতা দিলে আরও ভালো লাগে। তো এই যা পারলাম করলাম, আলু মাখা আর তেঁতুল জল একটু করে নিলাম। এরপর ফুচকা ওইগুলো বানিয়ে খাবো। তো মোটামুটি ভালোই হয়েছে, এগুলো ক্রাঞ্চিও হয়েছে। এগুলো শুধু আটা দিয়েও হয়, শুধু সুজি দিয়েও হয়, আটা বেশি নিয়ে।
আমি ফটাফট নিয়ে নিচ্ছি। আলু আর নেই। কত আর খাবে? কি অনেকগুলোই তো নিয়েছো, আর কত খায় মানুষ? এই তো আমি এবার এগুলো খাবো। মেন তো এই ফুচকাগুলো বানানো, আলু মাখাটা আর জলটা, ওটা খুব একটা ডিফিকাল্ট নয়, ওটা নিজেদের পছন্দ মতন বানিয়ে নেওয়া যায়।